হ্যালো বন্ধুরা, শুভ সকাল। বুধবারের শুভ সকাল। তো আজকে বুধবার। তো দেখো আমি গেট ফেট খুলে আমি আগেই চলে এসেছি ফুল তুলতে। তো ফুলগুলো তুলে নিলাম। গেট খোলা হয়ে গেছে। তো এখন প্রায় বাজে 5:30। তো আজকে আমি আগে ফুলটাই তুলে নেব। ফুলটা তুলে নিয়ে আর মেঘলা মেঘলা ওয়েদার, কখন বৃষ্টি নেমে যাবে। তারপর চলে এসেছি ছাদের ফুলগুলো তুলে নিতে। ছাদের ফুলগুলো তুলে নিয়ে তারপরে যাব জামা কাপড় মেলতে। তো দেখো জামা কাপড় তোলা হয়ে গেছে। জামা কাপড়গুলো মেলেনি, কারণ কখন বৃষ্টি চলে আসবে ঠিক নেই। তো আগে সেই জন্য বাইরের কাজগুলো করে নিলাম। তো জামা কাপড়গুলো মেলে নিলাম, যখন শুকাবে বৃষ্টি এলে আসবে তুলে নেবো। তারপরে জামা কাপড়গুলো একে একে মেলে নিয়ে তারপরে যাবো রান্নার দিকে। রান্না দিয়ে তারপর যাবো পুজোর দিকে। তো রান্নাটা বসাবো এবার। চলে এসেছি রান্নার দিকে। দেখো ডিম সেদ্ধ বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। তো গ্যাসে ভাত আর তরকারি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো অফিস তো যাবে, তার জন্য তাড়াতাড়ি রান্না সে পুজো দিয়ে এখন পাপানের বাবা দুজনেই ঘুমাচ্ছে। তো ওরা ওঠার আগে আমি তরকারিটা শেষ করার চেষ্টা করব, তারপরে যাবো পুজো দিতে। কারণ পাপান উঠে গেলে না কোনো কাজ করা যায় না, খুব বায়না করে ওখানে বসে থাকতে হয়, শুয়ে থাকতে হয়। তো যাই হোক, দেখো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি করবো একটা সকালের খাবারের মতো। তরকারিটা তো বসাবো। আর দেখো মাছটা ফ্রিজে ছিল, তার জন্য গরম হওয়ার জন্য বাইরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, নাহলে ভাজা যাবে না, শক্ত হয়ে রয়েছে, বরফ হয়ে রয়েছে, তার জন্য। আমার পুজো দেওয়া হয়ে গেল, পুজো দেওয়া কমপ্লিট। তারপরে চলে এসেছি। তো এদিকে তো আমার রান্না প্রায় শেষের দিকেই, মানে শেষের দিকে বলতে মোটামুটি আর কি, এখনও আছে। তো চা বসিয়েছি, এবার একটু চা খাবো, আর ডিম সেদ্ধ যখন বসানো ছাড়াবো, টিফিন রেডি করবো। এই দেখো তরকারি আমার কমপ্লিট, ভাত কমপ্লিট। তো এখন আমি একটু চা খাবো। পান্তা ভাত রয়েছে কত, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কালো জিরে দিলাম, একটু ভাতটা ভাজবো, ভেজে খাবো। সাড়ে 10টা বাজে, আর আমি এখন বসে পড়েছি খেতে। আর কি খাচ্ছি দেখো, এই হচ্ছে ভাত ছিল কতগুলো, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন এই ভাত ভাজাটা খাবো। আর মাছটা এখন খাবো না, মাছটা পরে খাবো। এখন শুধু ডিম ভাজা সেদ্ধটা খাবো। তো নিয়ে নিয়েছিলাম মাছটা খাবো বলে, তো এখন মাছ খাবো না। মাছ খাবো, ডিম খাবো না। তো কী খাবো জানি না, যাই হোক খাই, কিছু একটা খাবো। ডিমটাই খেয়ে নিই। তো খেয়ে নিই, আর চলো খেয়ে নিই। আমার তো খাওয়া হয়ে গেল, সকালের টিফিন যেমন তেমন। এবার ছেলেটাকে সেগুলো তো সকালেই খাওয়ানো হয়ে গেছে। এবার লেবুর রসটা খাওয়াবো, খাইয়ে তারপর কিছুক্ষণ পরে চান দিয়ে দেবো। ওকে চান দিয়ে বললাম তুই নিচে যা, আর দেখো আমি নিচে নামছি, ও আমার ভিডিও করছে। তো আমি খাবার করে নিয়ে এলাম। তো এখন দুপুরের খাবার খাওয়াবো। তো চলো খাইয়ে নিই। তো ঘুম থেকে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে পড়তে নিয়ে চলে এসেছি, ওখানকে পড়তে দিয়ে এসে তো দেখো দিদির দোকানে বসে আছি। তো পড়া হবে, তারপর নিয়ে যাবে, যত রোজকার ডিউটি তোমরা জানোই। তো এখন দিদির সাথে একটু গল্প টল্প করবো, পড়া হয়ে গেলে বাড়ি গিয়ে সন্ধ্যা দেবো। গল্প করছি সবাই মিলে।
তো বলেছিলাম তো বাড়িতে যাব, তো বাড়িতে গেলাম না, পড়ে ঠরে বেরিয়ে পাপান এত বায়না করছে যে দিদা বাড়ি যাব। তো ফোন করলাম, তোর বাবা বলে যাও তাহলে, বায়না যখন করছে। তো চলে এসেছি আজকেও দিদা বাড়িতে। আদৌ আসার সময় তালের শ্বাস পেয়েছি, তো তালের শ্বাস তো আমি খুব ভালো খাই, তো ভাবলাম খালি হাতে যাবো, তো মাও ভালো খায়, তো ভাবলাম মার জন্য দুটো তালের শ্বাস নিয়ে যাই। আর মা দেখো কত কিছু চা বিস্কুট সব এনে হাজির হয়েছে। তো চলো এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিই। না ভাই বাবা মা তালের শ্বাসটা ছাড়িয়ে দিচ্ছে, খাবো তাই। আর পাপানকে বলছে খাবে, পাপান তো খায় না। আমরা তারপর নিয়ে এলো মুড়ি, শসা, পেঁয়াজ, হ্যাঁ, তারপর চানাচুর সব দিয়ে মুড়ি মাখলো মা, তাই খেলাম। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টার কাছাকাছি। তোর বাবাই গেছিলো আনতে, বললো থাক দেরি হয়ে গেছে, যখন পুরো বাড়ি যেতে যেতে 7টা বেজে 7:30 বেজে গেছে, তাই বললো থাকো আমি নিয়ে আসবো, তাই আনতে গেছিলো। 9:30 বেজে গেলো এখন। তো দেখো ওকে জামা টামা ছাড়িয়ে দিয়েছি, আমিও ছেড়ে নিয়েছি। আর আমাদের পেজে লোকনাথ বাবার আর টুনি লাইট ঝুলছে, তো পাপান তো দেখছে আর খুশি হচ্ছে খুব, তো খুব মজা করছে ওই লাইটটাতে দেখে। তো দেখো তরকারি গরম করছি সকালের মাছের ঝোলের, আর এখন রান্না করব। এখন আর সেরকম কিছু করব না, ডাল করব একটুখানি, আর তরকারি বেশি নেই, ওটা জানি না কেমন আছে গরমে। তো ডাল করব আর ডিম ভাজবো রাত্রেবেলা, ব্যাস এটাই হচ্ছে আছে। তো এই পেঁয়াজটা এখন কাটবো, অর্ধেক পেঁয়াজ দিয়ে একটা ডিম দিয়ে ভাজা হয়ে গেছে, সেই ডিমটা আমি খেয়ে নিয়েছি। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, পাপানকে খাইয়ে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি, কারণ আমরা আগেই খাই, দুজনের সংসার তো। এবার দিজু একটু মানে একটু শান্তিতে ধীরে সুস্থে খেতে ভালোবাসে, তাই জন্য বলে তোমরা খেয়ে নাও, তবে আমি শান্তিতে খেতে পারবো। তো ডিম তো গরম গরম খেলেই ভালো লাগবে, তার জন্য এই দুটো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কুচিয়ে ওকে এবার ভেজে দেবো, ও খাবে। তো ও খাওয়া হলেই আমরা তারপরে ঘুমোতে যাব। কারণ আমি ছেলেকে ঘুম পাড়াতে যাবো, তখন খেয়ে তারপর যাবো, লাস্টে খায়। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও খাবে খাক। তো আমার বিছনা করা হয়ে গেছে, সবই রেডি হয়ে গেছে। তো পাপানকে যেহেতু খাইছে সেহেতু একটু খেলাধুলা করছে, তো খেলাধুলার পরেই ঘুমটা পাড়িয়ে দেবো। আর আমিও এদিকে কালকে তো বৃহস্পতিবার, অনেক কাজ আছে, তো বাসন টাসন মানে এই জায়গা সব পরিষ্কার করবো বলে দাঁড়িয়ে আছি। তো এখানে ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, সুইট ড্রিম।